দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত, তো রাজনীতিতে আপনার আশাটা কিভাবে এবং কবে থেকে একটুখানি যদি বলেন। এটা আমার 1968-এ। আচ্ছা। আশাটা যেভাবে হয় আর কি, একটা ইয়াং ছেলে নানা রকম প্রতিবাদ করতে তখন থেকে হয়েছে বিভিন্ন রকমভাবে, তারপরেই রাজনীতিতে আসা। চেয়ারম্যান পদে আপনি 2009 থেকে চেয়ারম্যান। ধরুন আপনি একজন সৎ, সংগ্রামী, পরিশ্রমী রাজনীতিবিদ, তো সেই জন্যই জনগণ আপনাকে ভোটে জয়যুক্ত করেছেন এবং আপনি চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। তো মানে এই যে উন্নয়নের ব্যাপারে আপনার কি কি ভূমিকা আছে যদি বলেন। ভূমিকা কী আছে উন্নয়নের ব্যাপারে? পৌরসভাকে স্বয়ংসম্পূর্ণ করে তার কাছ থেকে ডেভেলপমেন্ট নেওয়া, এটা একটা আছে। এতে কিছু মানুষের কাছ থেকে নানা রকমভাবে আমাদেরকে ট্যাক্স বা অন্য ইয়েগুলো উঠাতে হয়। গভর্নমেন্ট থেকে যেসব ফান্ডগুলো আসে সেগুলোকে মিলিয়ে ডেভেলপমেন্ট করতে হয়। সেই ডেভেলপমেন্টের কাজগুলো আমরা সঠিকভাবে করছি এবং এখানে সঠিকভাবে চলছে। অনেক উন্নয়ন হয়েছে। আমরা ফ্লাইওভার করেছি, আমরা একটা বাইপাস রোড করেছি, আমরা হসপিটাল করছি, ভালো হসপিটাল করছি, মানে ভালো হয়েই গেছে হসপিটালটা, আর 1-2 মাসের ভিতরে চালু হয়ে যাবে। ফ্লাইওভারটাও 2-1 মাসের ভিতরে চালু হবে। আর ওটা 5-6 লাগবে এরকম বাইপাস রোডটা হতে। এবং আমরা মহেশতলা প্রায় এই অবধি 70% রাস্তা করে ফেলেছি আমাদের বিভিন্ন জায়গায়। এই বছরে আমাদের যে রাস্তার টার্গেট আছে তাতে আমাদের 90-95% রাস্তা মহেশতলার হয়ে যাবে। আর কাঁচা রাস্তায় হাঁটবেন না, ঠিক আছে। আচ্ছা, ওই রাস্তাঘাটের কিন্তু খুব বেহাল অবস্থা। কোথায় রাস্তাঘাটের বেহাল অবস্থা? মহেশতলার কোন রাস্তাটা আপনি বলুন? ওই যে ধরুন তারাতলা পর্যন্ত যেতে। এটা তো বজ রোড, আমার নয়, মহেশতলার রাস্তাটা নয়, দিয়েছে ভেতর দিয়ে, কিন্তু এটার কাজ করে পিডব্লিউডি, কাজ করে কেএমডি, এরা করে, আমার নয়। তারাতলা ডাকঘর থেকে চৌরাস্তা, ওটাও আমার নয়, ওটা ক্যালকাটা কর্পোরেশনের। আচ্ছা, তো বলছে না একটা যে কি যে ব্রিজের জন্য কি রাস্তার যে কিছুটা তো হয়েছে, বজ রোডে কিছুটা হয়েছেই, নানা রকম ভাবে ইয়ে হয়েছে। তবে এগুলো সব ঠিক হয়ে যাবে এই বছরের ভিতরে, ডিসেম্বর মাসের ভিতরে রাস্তার দুপাশটাও হয়ে যাবে, ফ্লাইওভারটাও চালু হবে। এবং এটা ডেভেলপমেন্ট হতে গেলে পরে স্বাভাবিক ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আসে, ভাঙাভাঙি, হ্যান ত্যান হচ্ছে, কিছু করার নেই। এগুলো একটা পার্ট। আমি কেউ যদি মনে করেন যে না আমি রাস্তার উপর দিয়ে চোখ বুঝিয়ে হাঁটবো আর ডেভেলপমেন্টের কাজ রাস্তার হয়ে যাবে, হতে পারে না, কোনোদিনই হতে পারে না, কোথাও হয়নি। তারপরে আমাদের যে একটা 77 নম্বর বাস বহু বছর চলতো, তারপরে সেটা বন্ধ হয়ে গেছিল, আবার চালু হয়েছিল। ওটা আমার আগে যে এমএলএ ছিলেন তিনি ওটাকে করেছিলেন চেষ্টা করে, মাঝে বন্ধ হয়ে যায় আবার চলে। ওটা একটা মানে প্যাসেঞ্জার পাওয়ারও একটা অসুবিধা ওখানে রয়েছে। মানে বেহালা যেতে সুবিধা হতো এই দিককার মানুষের। আচ্ছা, তাহলে আর ভবিষ্যতে ধরুন পরিকল্পনা আপনাদের কি আছে এই উন্নয়নের ক্ষেত্রে? না, উন্নয়ন যেভাবে হওয়া সেভাবেই হচ্ছে। আমরা আগামী দিনে প্লাস্টিক বর্জন করব, এখানে আমাদের সেই একটা প্রোগ্রাম চলছে। এবং প্লাস্টিক বর্জন করলে স্বাভাবিক ক্ষেত্রে নিকাশি ব্যবস্থাটাও ভালো হবে, এবং নিকাশি ব্যবস্থাও আমাদের তো তৈরি হবে। অলরেডি 100 কোটি টাকার 1 থেকে 10-এর ভিতরে একটা 100 কোটি টাকা চলছে। আমাদের একটা 287 কোটি টাকার একটা প্রজেক্ট ডিপিআর তৈরি হয়ে সেটাকে নিয়ে এমইডিতে ভেটিং চলছে। সেগুলো হয়ে গেলে অনেক সমস্যারই সমাধান হবে, আস্তে আস্তে হবে, একসাথেই তো সব কাজ শেষ হয় না। আর স্বচ্ছতা অভিযানেরও আপনারা কাজ করছেন? হ্যাঁ, স্বচ্ছতা অভিযান হইতেই তো, ছাপাই পরিষ্কার, হ্যাঁ তাই এগুলো হচ্ছে। তাহলে মানে ভবিষ্যতে পুরোপুরি উন্নতি আমরা ধরে নিতে পারি। আর উন্নতি যেটা আমি 2009-এ এসে যে পৌরসভা পেয়েছিলাম, আজকে তো সেই পৌরসভা নেই। ডেভেলপমেন্ট হয়েছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আবার এরপরে যারা আসবেন বা আমি আছি, পরিবর্তন হতেই থাকবে, এটাই তো নিয়ম। পরিবর্তনশীল জগৎ, পরিবর্তন হবে, যে কোনো ইয়ে নেই, ভুল নেই। আচ্ছা, আর মাননীয়া কস্তুরী দাস, ওনার অবর্তমানে ধরুন কিছু কি উন্নয়নের ঘাটতি হচ্ছে বলে মনে হচ্ছে? পাবলিক বলবো, আমি কি করে বলবো? আমি তো ওনার জায়গায় এসেছি। উনি একজন তো মহান ব্যক্তিত্বময়ী নারী ছিলেন, তার মানে শূন্যতাতে একটা বিরাট ঘাটতি সৃষ্টি হওয়ার কথা। ওনার একজন মা যে ছেলেদের বা আদার্সদের যে সুবিধা দিতে পারে, একজন পিতা তা দিতে পারে না, এবং তাতে কিছু ডিফারেন্স থাকে।
ঠিক আছে, সেটা পাবলিক বলবে, আমি এটা নিয়ে কোনো আমার উচিত না কমেন্টস করা। না কমেন্টস না, আমি বলছি যে উন্নয়নের ঘাটতি কি আপনার মনে হচ্ছে? না, উন্নয়নের ঘাটতি হবে কেন? উন্নয়নের জায়গায় আছে, সেটা কেউ নিয়েও যাবে না। ওনার কাজগুলো সব সামলে নিতে পারছেন যারা হ্যাঁ, রয়েছে। নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা। আর তাহলে এবার একটু রাজনীতির ব্যাপারে জিজ্ঞাসা করছি। তো ধরুন আপনার প্রতিপক্ষ যারা রয়েছে তাদের সাথে মোকাবিলা করবেন না, কি? আমার প্রতিপক্ষ তো নেই, আমি দেখছি না এখানে। না, একটা সময় ছিল সিপিএম কংগ্রেস, এখন আবার বিজেপি এসছে, এদের না, সঙ্গে সেরকম কোনো নেই, প্রতিপক্ষ নেই আচ্ছা আমার। তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো জায়গাও নেই, আর আমার সাথে প্রতিপক্ষও নেই। প্রতিপক্ষ হয়ে এলে তখন বুঝবো যে কিসের জন্য সে আমার প্রতিপক্ষ হলো। রাজনীতির কথা বলবেন, সিপিএম খুঁজে পাওয়া যায় না এখন। না, ভোটেতে ধরুন তো মোকাবিলা করতেই হবে। ভোটে তো মোকাবিলা করে এলাম, তো আমি তো বিধানসভা নির্বাচন লড়ে এলাম। হ্যাঁ, সামনে যে রয়েছে পার্লামেন্ট রয়েছে, সেটাও করবো। আমাদের রেজাল্ট ঠিকই হবে। আচ্ছা যেমন এটা আমি আমার রেজাল্টটা বের করেছি, সেরকম এইরকমই রেজাল্ট বেরিয়ে যাবে। আচ্ছা, লোকসভা ভোটে কি আশা করছেন? হ্যাঁ, আমরা জিতবো, এ কোনো ভুল নেই। আচ্ছা, কটা আসনে মনে হচ্ছে জিতবেন? কোনটা 42টার? আমি তো আশা রাখি 42টাই জিতবে। আচ্ছা, 42টার 42। আচ্ছা, তা আপনি তো মানে আপনার যে কর্মকাণ্ড তাতে তো সারাদিনই এর পিছনেই চলে যাচ্ছে, তো আপনি তাই জানি। পরিবারকে সময় দেন কীভাবে? না, পরিবারকে সময় দেওয়ার প্রশ্ন আসে না আমার। আসে না। সে কোথায় কোনো সময়। পুজোর সময়ও ব্যস্ত থাকবেন এই হ্যাঁ, জনসাধারণের জন্য মহারাষ্ট্রতেই আছি, মহারাষ্ট্রে আপনার পরিবার। হ্যাঁ, সেই হ্যাঁ। না, পরিবারের জন্য একটু টাইম তো দিতেই হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধরুন নতুন যারা আসছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনার বাণী কি হবে? নতুন যারা রাজনীতিতে আসছে হ্যাঁ, তারা দেখুন, নতুন যারা রাজনীতিতে আসছে, আমার মতে রাজনীতির মতো করেই করা উচিত। রাজনীতিটাকে যদি ব্যক্তি স্বার্থে বা গোষ্ঠীর স্বার্থে দেখানো হয়, সে রাজনীতিটা রাজনীতি নয়, সে গোষ্ঠীতন্ত্র এসব হ্যাঁ। হয়। আমি বলবো যারা রাজনীতিতে আসবেন তারা মানুষের মঙ্গলের জন্য, মানুষের স্বচ্ছতার জন্য যে রাজনীতি, সেই রাজনীতিই করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের জন্য এত মূল্যবান সময় আপনি না, দিলেন। ঠিক আছে, হ্যাঁ, thank you. আর আপনি এইভাবেই আরও এগিয়ে চলুন, আপনি দীর্ঘজীবী হন। আমাদের এই প্রভাতী সংবাদের থেকে এটা একটা বিরাট আশা রইল আপনার জন্য। আর ক্যামেরায় বুলবুলের সঙ্গে আমি জয়ন্তী দে, নমস্কার। Thank you.